আমার শুধু একটা অনুরোধ রাখবি, জাস্ট ওয়ান রিকোয়েস্ট। আমার সঙ্গে রাধা মায়ের বিয়েতে যাবি? দুলাল তো আমার বন্ধু, কাজেই রাধা মা অ্যাকচুয়ালি আমার নিজের মেয়ের বন্ধু। বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চাই কৃষ, তুই চল আমার সঙ্গে। যাই বল না কেন দিদি, পল্টু কাকার দোকানের মতন রসগোল্লা দুনিয়াতে আর কোথাও নেই। একদম ঠিক বলেছিস, তাও আবার নলেন গুড়ের রসগোল্লা। উফ কি স্বাদ! উফ বাবা, এই নলেন গুড়ের রসগোল্লা খেলে না যে কারোর মন ভালো হয়ে যাবে। বল তাহলে তোরও মন খারাপ ভালো হয়ে গেছে, তুই আর গোমরা মুখ করে থাকবি না তো? না, আমি আর গোমরা মুখ করে থাকবো না। আমি গোমরা মুখো নাকি? এই তো আমার দিদি আবার আগের মতন হয়ে গেছে, হাসি খুশি। এনে কি হাপুস হুপুস করে গিলছে দেখো। এ মা, রাধা তুই আর কত খাবি রে? তুই নিজের দিকে একবার চেয়ে দেখেছিস? এবার তো তুই ফেটে যাবি রে। মা, তুমি দিদি করম ভাবে বলবে না। ও সত্যি তো, ও ভুলে গেছে। না না না, ও রাধা, খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, যত খুশি খেয়ে যা, যত ইচ্ছে খেয়ে যা। হ্যাঁ, সারাটা জীবন তো বাপের অন্ন ধ্বংস করলে, এখন শ্বশুর বাড়ি যাবার আগেই বা খাবে না কেন? জম্মের মতো খেয়ে নাও। কি কি খাবে বলো? হ্যাঁ, আমি একটু পোলাও বানিয়ে দিই, হ্যাঁ, খাসির মাংস, একটু মিষ্টি দই অর্ডার করি, খাও। গেল গেল। হ্যাঁ দেখো, তুমি এসে গেছো। হ্যাঁ এসে গেছি, আর ঠিক সময় এসেছি বলে তোমার আসল রূপটা আমি দেখতে পেয়েছি। লজ্জা করে না তোমার? মেয়েটাকে বিয়ের আগের দিন তুমি খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ। ধম্মে সইবে না, আমি বলে দিলুম, ধম্মে সইবে না। এই রাখো তো, ধম্ম অধম্ম নিয়ে আর জ্ঞান দিতে এসো না আমাকে। জ্ঞান তো তোমাকে দিতেই হবে, কারণ তুমি তো অজ্ঞান, কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার। তুমি না মা হয়ে কোথায় মেয়েটাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তা নয় তুমি ওকে খাবার খোঁটা দিচ্ছ। নিজের মা সৎমার মধ্যে এই তফাৎ, বুঝেছ? কি ব্যাপার বলো তো তোমার? বন্ধুর বাড়ি থেকে খুব বড় সড়ো খাদানি খেয়ে এসেছো না? বন্ধুর রাগটা আমার উপর ঝাড়ছো। খবরদার খবরদার মনোরমা, শুভ আমার প্রাণ, আমার প্রাণের বন্ধু, ওকে নিয়ে তুমি একটা উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। ছাড়ো তো, বন্ধু বন্ধু দেখাচ্ছে। কেমন বন্ধু গো? কথা রাখলো তোমার? হ্যাঁ, তোমার মেয়েকে করলো ঘরের বউ। এই বাজে কথা বলবে না, একদম বলে দিচ্ছি। সব জেনে শুনে তুমি কেন বোকার মতো কথা বলছো? হ্যাঁ, হয়নি কৃষ বাবার সঙ্গে আমার রাধা মায়ের বিয়ে হয়নি, কিন্তু তাতে ক্ষতি তো কিছু হয়নি। আমি তো কাল রাধা মায়ের বিয়ে দিচ্ছি, নাকি? বিয়ে ভেঙে যেতে পারে মনোরমা, কিন্তু আমাদের বন্ধুত্বে এক ফোঁটা চিড় ধরবে না, এটা তুমি দেখে নিও। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, বেশি বকো না। বন্ধুত্ব না সমানে সমানে হয়, রাজাতে আর ভিখিরিতে কখনো বন্ধুত্ব হয় না, বুঝলে? বন্ধুত্ব দেখ। আই, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? পড়াশোনা নেই? কাপড় মারবো। আমি আবার কি করলাম? কি করলাম? পড়াশোনা মাথায় তুলে রেখে এখানে দাঁড়িয়ে আছে। এই তো বিয়ে লাগবে, ব্যাস হয়ে গেল, পড়াশোনা শিখে উঠবে। এখন একটু পড়বে চলো। আর তুই যে সমানে খেয়ে যাচ্ছিস, শরীর খারাপ হলে কে দেখবে? কে দেখবে? থাপ্পড় মেরে দেবো। চল চল সেখানে চল। আর আমার কথা সবসময় তোমার খুব তেতো লাগে। আমি উচিত কথা বলি কি না, তাই আমি ভালোর জন্যই বলি। এই যে তোমার বাপ সোহাগী মেয়ে বিয়ের আগে হাই 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 করে খেয়ে যাচ্ছে, এবার শরীর খারাপ হলে শ্বশুর বাড়ির লোকরা কি বলবে সে খেয়াল আছে তো? রাধামা, বাবা, তুমি কলকাতা থেকে ট্রেনে করে ফিরেছো তো? তোমার খুব ক্লান্তি লাগছে বলো? আমি তোমার জন্য গরম গরম লুচি ভেজে আনছি। না রে মা, কোনো দরকার নেই। মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে বাপের কখনো ক্লান্ত লাগে? হ্যাঁ, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তুই দাঁড়া দেখিনি একটু। বাবা, ভালো কাকুরা সবাই বিয়েতে আসবে তো? আসবে, সবাই আসবে।
শুধু শুধু কি বাবা? শুধু কৃষ বাবা বোধহয় আসবে না রে মা। ডিসগাস্টিং। কেন কেন আমি ড্যাডকে প্রমিস করলাম, কেন ড্যাডকে কথা দিলাম যে রাধার বিয়েতে যাব, কিন্তু ড্যাডকে যে আমি নাও করতে পারলাম না। কিন্তু ওই মেয়েটার বিয়েতে গিয়ে আমি সারাদিন কাটাবো কি করে? কারোর বিয়েতে যাওয়া মানে তো তাকে উইশ করা, কিন্তু রাধার জন্য আমার মনে কোনো উইশ আসবে? আর উইশ করলেও কি ওর মধ্যে থেকে সব খারাপ জিনিসগুলো চলে যাবে? ইজ ইট ইভেন পসিবল? I just hate you, Radha. কি ঝামেলা রে বাবা, কি ঝামেলা! বিয়ে করবে রাধা, কাঠ খুঁজে মরতে হবে রমলাকে। না 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 না, এত বিরক্ত হলে হবে না রমলা। কাঠটা খোঁজো, কাঠটাকে খোঁজো, খুঁজতে শুভ বিবাহ ও রাধা রানী, তোমাকে আমি কবজা করে ফেলেছি। এইবার 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 মজা হবে, এইবার মজা হবে। কি ব্যাপার রমলা, তুমি আমার ঘরে কি করছো? কি হলো রমলা? আই এম আস্কিং ইউ, তুমি আমার ঘরে কি করছো? কেন কেন দিদিভাই? আমি আমি বুঝি তোমার পর, আমি তোমার ঘরে আসতে পারি না? নিশ্চয়ই পারো, বাট এখন এই সময় কেন? সবাই জানে এই সময় আমি ঘরে থাকি না। সো হোয়াট আর ইউ ডুইং ইন মাই রুম? ও বাবা, আমার অত কিছু খেয়াল থাকে না। আমরা তো একই বাড়িতে থাকি, বলো কখন তুমি আমার ঘরেতে যাবে, আমি কখন তোমার ঘরেতে আসবো, অত সময় হিসেব করে কি হয়? আমি পারি না বাপু। আমি একটা দরকারে এসেছিলাম। কি দরকার ছিল বলে ফেলো। কখন যাব কালকে? কোথায় কখন যাব? বিয়ে, ওই রাধার বিয়ে। ওই জন্যই তো দিদি ভাই তোমাকে একটু জিজ্ঞেস করতে এসেছিলাম, ওখানে কি পরবো, কি শাড়ি, কি গয়না, একটু সাজেশন আর কি। মুফস্বলে ডাউন মার্কেটে বিয়ে, ডাউন মার্কেট কাপড় জামা নিয়ে আবার ডিসকাশনের সাজেশন। আই এম নট ইন্টারেস্টেড। তুমি ইন্টারেস্টেড নো? No. You may go if you want to. আর তুমি? আমি যাব না। দুলালের মেয়ের বিয়েতে আমি যাব না। এই দিদি বস। হ্যাঁ বাবা সাবধানে বস, এখানে আবার হুড়মুড়িয়ে পড়িস না যেন। এই তো এসে গেছো মা গো। না না, বসো বসো, বসে পড়ো বসে পড়ো। লক্ষ্মী মেয়ে। কই গো, তোমাদের হলো মাখা? একটু বেশি বেশি করে মেখেছো তো? জানো তো আমার বড় মেয়ের খাবার দাবার একটু বেশি না হলে হয় না। দিদি দধিমঙ্গল মাখা হয়ে গেছে, তুমি তো মেয়ের মা, তুমি খাইয়ে দাও না। বিয়ের আগে তোমার ঘরে শেষবারের মতো খাচ্ছে ও। সত্যি বাবা, এই কবছরে যা অন্ন ধ্বংস করেছে, রেশন দোকানের পর রেশন দোকান একেবারে ফেল মেরে যাবে। কই রে, আয় দেখি
খা খা খা। খাও, জম্মের খাওয়া খাও। সারাদিনের কিন্তু এই একবারই খাওয়া, বুঝেছ? আর কিন্তু খাবার নেই। ছকছক করো না খাবার জন্য। অনেক কষ্টে তোমায় পার করছি। বিয়ের দিন খেয়ে ফেলে আবার অমঙ্গল ডেকে এলো। খাও। হ্যাঁ গো মনোরমা, রাধার দধিমঙ্গল হচ্ছে, ওর গায়ে গয়না নেই কেন গো? হি বাবা, এ তোমাকে তো এখনই চাল সেতে ধরেছে গো। কি হবে? এটা কি? এটা গয়না না? এটা গয়না না? ও তো ফিনফিনে গয়না, চোখেই পড়ে না। তা আমি কি করব বলো? ওর বাবা যা গড়িয়ে দিয়েছে তাই তো পড়াবো। আমি তো আর গয়না গাছ থেকে পেরে আনতে পারবো না। যা দিয়েছে তাই পরিয়েছি। আরো কিছু খুচরো খচরা আছে, ওই সন্ধ্যাবেলা পরিয়ে দেবো বিয়ের সময়, তখন দেখতে পাবে। এই হলো, নাম করতে না করতেই এসে গেছেন। তুমি মুখে যতই হাসি ফোটানোর চেষ্টা করো না কেন বাবা, তোমার চোখের জলটা তুমি আমার থেকে লুকোতে পারবে না। আমি জানি আমি এই বিয়েতে সুখী হয়েছি দেখে তবেই তোমার আফসোস মিটবে, তবেই তুমি খুশি হবে। তোমাকে খুশি করার দায়িত্ব আমি নিলাম বাবা, আমি নিলাম। শুভর ঘরে তো তোকে পাঠাতে পারলাম না রে মা। এই আফসোস আমার জীবনেও মিটবে না। আজ তোর মা বেঁচে থাকলে খুব আনন্দ করতো রে, খুব আনন্দ করত। নিজে হাতে তোকে খাওয়াতো, নিজে হাতে করে যত্ন করে তোকে সাজিয়ে দিত কনের সাজে। এ কি, আজ আমার রাধামাকে কে সাজিয়েছে? গয়নাগাটি পড়ায়নি কেন? মনোরমা, একটু এদিকে এসো তো, জরুরি কথা আছে। কেন, কি হলো? এসোই না, এসো। কাজের সময় তোমার এত কিসের দরকারি কথা বুঝি না বাবা। উফ, কি 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 হলো? এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, আর তাড়াতাড়ি করছো কেন? কি রে বাবা, কোথায় নিয়ে যাচ্ছে? এটা কি? রাধামায়ের গায়ে গয়না কোথায়? গয়না কোথায় মানে এটা কি? ওই তো পড়ে আছে, ওগুলো গয়না না তো কি? ছেলে বলানো কথা বলো না তো। এগুলো গয়না? রাধামায়ের গয়নাগুলো কোথায়? এই শোনো, আমার হাতে না এখন অনেক কাজ, একটু বাদে সবাই জল সইতে যাবে। তোমার এইসব গোয়েন্দাগিরি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই শুনছো? শুনে যাও, শুনে শুনে শুনে। তো সকাল সকাল ঘুমটা ভাঙলো কেন আমার? ও মাই গড, এই রাধা মেয়েটার বিয়েতে যেতে হবে, সেই ইরিটেশনেই বোধহয় আমার ঘুমটা ভেঙে গেছে। কেন ড্যাড আমাকে এইভাবে রাধার বিয়েতে যেতে রিকোয়েস্ট করলো? কেন মম আমার আর জারার বিয়েটা দেওয়ার জন্য এতটা তাড়াহুড়ো করছে? সবার রিকোয়েস্টের চাপে তো আমার লাইফটা আমার হাত থেকেই বেরিয়ে যাচ্ছে। সব কিছুর মূল্য হলো ওই রাধা রানী বেরা। আই জাস্ট হেট হার। মাই গড,
সারাটা দিন আমি ওর বাড়িতে কি করে কাটাবো? I really don't understand this. তোমার ড্যাডে তোমাকে সাত সকালে টেনে নিয়ে ওই রাধার বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? সন্ধ্যাবেলা যেতে, 2-1 ঘন্টা থাকতে, নিয়ম রক্ষা করতে চলে আসতে। এই দুলালের ব্যাপারে তোমার ড্যাডের সব মানে একদম বাড়াবাড়ি, অ্যাবসলিউটলি। এই জন্য তোমাকে বলেছিলাম ড্যাডকে খোলাখুলি সব বলে দাও। ওই রাধার আমাদের দেশের বাড়িতে কি করেছি সব খোলাখুলি বলে দাও। আমাদের তাহলে আর এই বিয়েতে যেতে হতো না। মম প্লিজ আসতে। ড্যাড যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। এন্ড প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড, প্লিজ কাম ডাউন। না 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 না, তুমি এই দুলাল টাইপ লোকেদের চেনো না ভালো করে। ওদের মাথায় কি সব জটিল কুবুদ্ধি ঘুরে তোমার কোনো আইডিয়া নেই। ইউ হ্যাভ নো আইডিয়া। মম আমি রাধাদের দেখে ভালো করে বুঝতে পেরে গেছি। এনিওয়েজ ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি মম। এমনিও তো তোমরা সন্ধ্যেবেলা আসছোই। শোভা, বলো। শোভা, এই দেখো মা রাধার জন্যে কি দিয়েছেন দেখো। নিজে হাতে আলমারি থেকে বের করে দিলেন, বললেন যে রাধার বিয়ের উপহার। ও দিদি ভাই, আমি 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 দেখি আগে। এটা কিন্তু খুব ভারী দিদি ভাই। এগুলো তো মায়ের গয়না। রাধাকে মায়ের গয়না দেওয়া হবে কেন? ফুল সেটই যদি দিতে হয় তাহলে বাজারে তো কেনা যায়, গিয়ে শোরুমসে তো অভাব নেই। কেনা তো 100 বার যায়, তবে তার মূল্য আর এর মূল্য কি এক শোভা? এই যে মায়ের আশীর্বাদ। তাছাড়া রাধা মা যদি আমাদের বাড়িতে আসতো তাহলে এই সবই তো তারই প্রাপ্য ছিল, তাই না? শুভ, রাধা নিজেই বলেছে ও এই বিয়েটা করতে চায় না। তোমার সামনেই বলেছে ও এই বিয়েটা করতে চায় না। তুমি জানো, তুমি সব জানো। তা কেন তুমি বার একই জিনিস। Why are you going on and on and on and on with this? I don't understand this. Why are you going on with this? জানি, কিন্তু মন তো মানতে চাইছে না। এনিওয়ে, ক্রিশ। ইয়েস ড্যাড। তোমার খাওয়া হয়েছে? হ্যাভ ইউ ডান উইথ ইউর ব্রেকফাস্ট? ইয়েস ড্যাড। রাইট, চল তাহলে দেরি করবো না, আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, এসো। বেরিয়ে পড়ি মানে? তুমি ব্রেকফাস্ট করবে না? না শোভা, আমি এখন আর কিছু খাবো না। What do you mean by কিছু খাবে না? ক্রিস তো খেয়েছে, একটু দই আর কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে। এতটা পর তুমি না খেয়ে থাকবে? ওষুধ আছে তোমার খাওয়া। কাম অন শুভ। একবেলা না খেলে কিছু এসে যাবে না। তাছাড়া দুলালের মেয়ের বিয়ে বলে কথা। মনে নেই দুলাল বলে গেল আমাকেই কন্যা সম্প্রদান করতে হবে। দেখে গিয়ে কি ব্যবস্থা করেছে। তার মানে সারাদিন না খেয়ে তুমি কন্যা সম্প্রদান করবে? একটু বাড়াবাড়ি হচ্ছে না শুভ? শোভা, বাল্যবন্ধুকে দেওয়া কথা তো রাখতে পারলাম না। কর্তব্যটুকু করে দেখি, যদি সে সুযোগ পাই তাহলে অন্তত এইখানে যে ক্ষতটা তৈরি হয়েছে তাতে একটুখানি
প্রলেপ হয়তো দেওয়া যাবে। ক্রিশ, চলো, লেটস গো। মম, Yeah. এই কি করছো? Come on, Krish, what are you doing? মম রুমাল পড়ে গেছিল। আমি ভাবছি তুমি ওদের প্রণাম করে যাচ্ছ। আমার আশীর্বাদ সবসময় আছে আমার কৃষের কাছে, ওকে প্রণাম করতে হয় না আমায়। Right? See you, Mom. See you, my boy. Go. Take care, huh? তাহলে দিদিভাই তুমি রাধারানীর বিয়েতে যাচ্ছ না? রমলা, এই রাধারানীর বিয়ে নিয়ে তোমার এত উৎসাহ কেন বলো তো? হ্যাঁ, না না, কোনো উৎসাহ নেই, এমনি জিজ্ঞেস করছিলাম। জিজ্ঞেস করবে না, একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি তখন থেকে তোমাকে একটা প্রশ্ন করে চলেছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? রাধা মায়ের গায়ে কোনো গয়না নেই কেন? শুধু গলায় একটা সরু চেন, কানে কিছু আছে না নেই সেটা বোঝা যাচ্ছে না, আর হাতে শুধু শাখা পলা কেন? আচ্ছা মুশকিল তো। তো তুমি কি চাও? কি চাও তুমি? তোমার মেয়ের গলায় সাতনরি হার থাকবে, কানে কান পাশা থাকবে, হাতে বাজু বন্ধ থাকবে, কোমরে বিছে থাকবে, এই তো চাও? দাও, মেয়েকে গড়িয়ে দাও। আমার পিছু পিছু কেন ঘুরছো বলো তো? শোনো, আমি কখনো অবাস্তব স্বপ্ন দেখি না। আমি আমার মেয়েকে সাতনরি গয়না গড়িয়ে দিতে পারবো না, সেটা আমিও জানি। তবে আমার এমন ভিখিরির দশা নয় যে রাধা আমাকে খালি গলায় খালি হাতে শুধু শাখা পলা পরে আর এক কাপড়ে শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝেছো? রাধার মায়ের গয়নাগুলো কোথায় মনোরমা?